লাস্ট মিটিং এর এজেন্ডা ছিল ধন্যবাদ প্রস্তাব একটা ভালো ইলেকশনের জন্য। আর একটা হচ্ছে যে ধন্যবাদ প্রস্তাব দেওয়া হয়েছে ক্যাবিনেট সেক্রেটারি যিনি কিছুদিন আগে রিজাইন করেছেন, পদত্যাগ করেছেন, ডক্টর শেখ আব্দুর রশিদকে। এইটা ছিল মূল এজেন্ডা। এর বাইরেও কিছু আলাপ আলোচনা হয়েছে, অনেক বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। তো তার আগে ক্যাবিনেটের আগে একটু জানিয়ে রাখি, পে স্কেল বিষয়ক একটা যে ক্যাবিনেট কমিটি করা হয়েছিল তাদের একটা ফার্স্ট মিটিংটা হয়েছে। মিটিং এ পে স্কেলের যে বাস্তবায়ন বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এটা তোমাদের ফার্স্ট মিটিং ছিল। আর আজকের ক্যাবিনেটের প্রথম এজেন্ডা ছিল হচ্ছে ইলেকশন বিষয়ে একটা সাকসেসফুল এবং একটা ঐতিহাসিক ইলেকশন, ফেস্টিভ ইলেকশন করার জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ। তো চিফ অ্যাডভাইজার সবাইকে ধন্যবাদ দিয়েছেন, পুরো ক্যাবিনেট মেম্বাররা তাদের মতো করে ধন্যবাদ দিয়েছেন। বিশেষ করে হোম অ্যাডভাইজারকে ধন্যবাদ দিয়েছেন। হোম মিনিস্ট্রি তারা চিফ অ্যাডভাইজার যে শব্দটা বলেছেন যে এটা একটা মহা সাফল্য, এটা বাংলাদেশের মানে এর চেয়ে সুন্দর ইলেকশন মানে এর চেয়ে ভালো ইলেকশন বাংলাদেশে হয়েছে কিনা এটা সন্দেহ। এছাড়া হোম মিনিস্ট্রি যতগুলো প্রতিষ্ঠান আছে, ল এনফোর্সিং এজেন্সি আছে, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার, সবাইকে ধন্যবাদ দেওয়া হয়েছে। এবং মিলিটারিকে আপনারা জানেন, মিলিটারিরও খুব প্রশংসনীয়, মানে সশস্ত্র বাহিনী প্রশংসনীয়ভাবে তাদের দায়িত্ব পালন করেছে। আর ক্যাবিনেটে আজকে যেটা বলা হয় যে এই ইলেকশনটা অনেক দিক দিয়ে এটা খুবই অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। একটা বড় বিষয় সবাই যেটা তুলে ধরেছেন যে এটা একটা এমন একটা ইলেকশন হয়েছে যেখানে ফর দি ফার্স্ট টাইম আমরা একটা ভালো একটা অপোজিশনকে দেখতে পাবো। যেই অপোজিশনে থাকছে, আপনারা জানেন, যারা গুম খুনের যারা শিকার হয়েছেন তারা থাকছেন, যারা জুলাই রেভলিউশনের সাথে সম্মুখ সারিতে ছিলেন তারা থাকছেন, এবং পুরো বাংলাদেশের সোসাইটিকে একটা ব্রড বেস একটা রিপ্রেজেন্টেশন হয়েছে। আর এই প্রথমবারের মতো আজকের ক্যাবিনেট মিটিংয়ে বলা হয় যে আপনারা জানেন যে আনফরচুনেটলি আমাদের আগের ইলেকশনগুলোতে মাইনরিটিদের উপর মানে পোস্ট ইলেকশন আমরা ভায়োলেন্সে তারা শিকার হতে দেখেছি। তা এখন পর্যন্ত আমরা এরকম এই প্রথমবারের মতো কোনো ইলেকশনের পরে আমাদের যারা রিলিজিয়াস মাইনরিটি ভাই বোনরা আছেন তাদেরকে আমরা কোনো শুনি নাই যে তাদের কোনো বাড়ি ঘরে কোনো হামলা হয়েছে বা হয়েছে। এবং তারা আপনারা দেখেছেন ভোট কেন্দ্রে তারা আনন্দ চিত্তে ফেস্টিভ মুডে তারা ভোট প্রদান করেছেন। এই ক্যাবিনেট অবজার্ভ করে যে এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। আপনারা জানেন পুলিশ জুলাই অগাস্টের 2024-এ তাদের রোলের কথা আমি আবার নতুন করে বলতে চাচ্ছি না, বাট পুলিশের অনেকে বলে যে পুলিশের কনফিডেন্স লো, পুলিশকে দিয়ে কি আদৌ আমরা একটা ভালো ইলেকশন দেখতে পাবো কিনা, এই ধরনের আলাপটা ছিল। কিন্তু আপনারা দেখেছেন যে তারা যথেষ্ট ভালো রোল প্লে করেছে। এই ইলেকশনের মাধ্যমে প্রথমবারের মতো একটা টেকনোলজির খুব বড় একটা ইউজ হয়েছে। বডি অন ক্যামেরা মূলত চিফ অ্যাডভাইজার নিজে পুলিশ হেডকোয়ার্টারে বসে 1.5 ঘন্টার মতো উনি অবজার্ভ করেছেন, বিভিন্ন 13টি কেন্দ্রে উনি কথা বলেছেন। এটা 17টি কেন্দ্রে উনি কথা বলেছেন। এবং এই কানেকশনটা এমন না যে আপনার ঘন্টা করে, ওই সাথে সাথে ধরা যাচ্ছে, সাথে সাথে ভোটাররা দেখা যাচ্ছে যে ভোটাররা ভোট দিচ্ছেন বা বাইরে দাঁড়িয়ে আছেন। এইরকম এটা একটা অভূতপূর্ব টেকনোলজি। এবং ক্যাবিনেট আশা করে যে এটার আরো যখন বিস্তৃত ডেপ্লয়মেন্ট হবে সামনের ইলেকশনগুলো, এটা আরো ভালো রেজাল্ট দিবে। তারপরে সুরক্ষা অ্যাপ ছিল, সেটা ল এনফোর্সিং এজেন্সিগুলোর মধ্যে এবং ইলেকশন যারা কন্ডাক্ট করে
তাদের কোঅর্ডিনেশনের জন্য সুরক্ষা অ্যাপ খুবই ভালো কাজে দিয়েছে আমি বলবো। আর আরেকটা হচ্ছে সিসিটিভিও খুব হেল্পফুল ছিল। হোম অ্যাডভাইজার তার বক্তৃতায় বলেন যে সোফার যদি ইলেকশনের পরে 4 জনের মৃত্যুর কথা জানা যাচ্ছে, তার মধ্যে ট্রুলি সত্যিকারের অর্থে ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে মারা গিয়েছেন 1 জন। আর হাতিয়ার যে মেয়েটার বিষয়, সেটার বিষয়ে উনি বলেন যে এই বিষয়ে একটা তদন্ত কমিটি করে দেওয়া হচ্ছে, তারা এই বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন, ইনভেস্টিগেট করবেন। চিফ অ্যাডভাইজার বলেছেন যে বডি অন ক্যামেরা এখন থেকে বাংলাদেশের যে কোনো ইলেকশন ম্যানেজমেন্টে এখন উইল নাও বি এ মানে কি পার্ট অফ ইলেকশন ম্যানেজমেন্ট। আর ফর দি ফার্স্ট টাইম এটা দিয়ে রিয়েল টাইমে ভোট কিভাবে হচ্ছে এটা মনিটরিং করা যাবে। ইলেকশন কমিশনের রোলকে সবাই প্রশংসা করেছেন, তারা খুব দৃঢ়চিত্ত ছিলেন এবং তাদের যেভাবে ওনারা ইলেকশন যে ম্যানেজমেন্টটা করেছেন প্রথম থেকেই খুবই তাদের পুরো বিষয়টার উপর কমান্ড ছিল এবং তারা ইন্ডিপেন্ডেন্টলি তাদের কাজটা করতে পেরেছেন। আর আজকের ইয়েতে বলা হয় যে এই প্রথমবারের মতো এই ইলেকশনটা ছিল সবচেয়ে কম ভায়োলেন্স হয়েছে এই প্রথম এই ইলেকশনে। আজকের মিটিংয়ে বলা হয় যে যেটাকে আমরা বলি যে সবচেয়ে ভালো ইলেকশন এর আগে, সেই 1991 সালের পোস্ট এরশাদের পতনের পরে যে ইলেকশনটা হয়েছিল সেইটাকে সোফার বলা হতো যে সবচেয়ে ভালো ইলেকশন। সেই ইলেকশনে 87টা কেন্দ্রে ভায়োলেন্স হয়েছিল। এবার যেটা হয়েছে খুবই মার্জিনাল, খুবই কম। আর ইলেকশন অবজারভাররা আপনারা শুনেছেন যে ইলেকশন অবজারভাররা যেগুলো বড় বড় দল এসেছিল, প্রথমত হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন সাধারণত বিদেশে মানে তাদের ইলেকশন অবজারভেশন টিম পাঠায় না, বাংলাদেশের ক্ষেত্রে পাঠিয়েছে এবং বাংলাদেশকে তারা তার একটা অন্যতম ইকোনমিক পার্টনার হিসেবে দেখে এবং বাংলাদেশের ডেমোক্রেসি ট্রানজিশনের প্রথম থেকেই তারা সাপোর্ট দিয়ে এসছে। তো তারা অবজারভেশন দিয়েছে, আপনারা অলরেডি ওদের অবজারভেশনটার পড়েছেন, তারা ভূয়সী প্রশংসা করেছে, কমনওয়েলথ ভূয়সী প্রশংসা করেছে, IRI ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট যারা লুজলি টাইড উইথ রিপাবলিকান পার্টি তারা ভূয়সী প্রশংসা করেছে। অ্যানফেল এশিয়ার মধ্যে যারা প্রাইভেট যারা ইলেকশন অবজারভেশন করেন নিয়মিত, অ্যানফেল আজকে তাদের স্টেটমেন্টে এই ইলেকশনের ভূয়সী প্রশংসা করেছেন। আর একটা অবজারভেশন ছিল যে এইবারের ইলেকশনে মেয়েদের উপস্থিতি খুব ছিল, মেয়েরা ভোট কেন্দ্রে গেছে অনেকে, তারা এবং অনেক তরুণীরা আপনারা জানেন যে তারা অনেক ফেস্টিভ মোডে ছিল। এটা আবারও ক্যাবিনেট অবজার্ভ করে যে এটা একটা মানে যেটা প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলছিলেন যে ইতিহাসের এটা একটা সেরা ইলেকশন হবে এবং সেটাই হয়েছে এবং এটা একটা স্মরণীয় ইলেকশন হয়ে থাকবে। তারপরে ক্যাবিনেট ডক্টর শেখ আব্দুর রশিদ, যিনি কিছুদিন আগে রিজাইন করেছেন অ্যাজ এ ক্যাবিনেট সেক্রেটারি। আপনি জানেন যে ক্যাবিনেট সেক্রেটারি পজিশন আমাদের যে ব্যুরোক্রেসির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পজিশন। উনি ক্যাবিনেটের সাথে ব্যুরোক্রেসির একটা মেলবন্ধন করেন এবং এই যে ক্যাবিনেটের যে মিটিংগুলো হয়, যে ক্যাবিনেটে যে লগুলো আলোচনা হয়, সেগুলোর বিষয়ে তার যথেষ্ট কন্ট্রিবিউশন থাকে এবং উনি এই ডিসকাশনে থাকেন এবং এই রুলস অফ বিজনেস অনুযায়ী দেখেন এগুলো ঠিক হচ্ছে কিনা। তো ক্যাবিনেট শেখ আব্দুর রশিদের ভূয়সী প্রশংসা করা হয় এবং ক্যাবিনেট তার একটা ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করেন। আর শেষে উনি ছিলেন 25তম
ক্যাবিনেট সেক্রেটারি সৈয়দা রিজওয়ানা হাসান, আপনি জানেন পানি ব্রডকাস্ট, ইনফরমেশন এবং বন মন্ত্রী অ্যাডভাইজার, উনি ডক্টর শেখ আব্দুর রশিদের এই ধন্যবাদ প্রস্তাবটা রিড আউট করেন। সবাই ক্যাবিনেট তার দীর্ঘায়ু কামনা করেন। চিফ অ্যাডভাইজার নিজেও তার প্রতি ট্রিবিউট দেন। এই ছিল। আর শেষে আবারও আজকে ক্যাবিনেট অলরেডি আপনারা এটা জেনে গিয়েছেন, তারপরেও বলি যে আজকে জানানো হয় যে 17 তারিখে শপথ, 10টার দিকে শপথ হবে এমপিদের, এটা জাতীয় সংসদে, এবং 4টার দিকে জাতীয় সংসদের সাউথ প্লাজায় ক্যাবিনেট মানে ইনকামিং প্রাইম মিনিস্টার এবং ওনার ক্যাবিনেট শপথ গ্রহণ করবেন। ফরেন মিনিস্টার এই মিটিংয়ে জানান যে সার্কভুক্ত দেশ যেটা 7টি দেশ আছে তাদের সব ফরেন মিনিস্টারদেরকে ইনভাইট করা হয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম কাতারের ফরেন মিনিস্টারকে ইনভাইট করা হয়েছে। আজকে এই মিটিং এই সাউথ প্লাজায় কিভাবে এই প্রথম সাউথ প্লাজায় এই ধরনের একটা অনুষ্ঠান হচ্ছে, তো এই অনুষ্ঠানটা কিভাবে পরিচালিত হবে, এটা যাতে সুন্দর সিমলেস একটা অনুষ্ঠান পরিচালিত হয়, সেই জন্য আজকে বিএনপির 3 জনের কমিটির সাথে মিটিং আছে, তারা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। আর ক্যাবিনেটের শেষ বক্তব্য রাখেন চিফ অ্যাডভাইজার, আবার সবাই তারপর কলিগদেরকে ধন্যবাদ দেন, এবং উনি বলেন যে ওনার লাস্ট রিমার্কটা ছিল যে উই আর লাকি পিপল হু গট দ্য অপরচুনিটি টু সার্ভ দ্য নেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।